দেলোয়ার হোসাইন সাঈদীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বুধবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ পোস্টে তিনি সাঈদীর ধর্মীয় জীবন, কোরআনের তাফসীর, রাজনৈতিক ভূমিকা এবং তার প্রতি মানুষের ভালোবাসার কথা তুলে ধরেন। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমাকে রাজাকার বলে যদি তাকেও প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। 14 আগস্ট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলোয়ার হোসেন সাঈদী। তার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে 13 আগস্ট রাত 10:16 নিজের ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ পোস্টে আবেগঘন এক বার্তা দেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পোস্টের শুরুতে শফিকুর রহমান লেখেন, কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা সাঈদীকে তিনি এমন একজন মানুষ হিসেবে উল্লেখ করেন যার কণ্ঠ ও দাওয়াত মানুষের মধ্যে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। সাঈদীর ধর্মীয় কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াত উদ্ধৃত করেন জামায়াতে আমির। আয়াতটির অর্থ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজের সৎকর্ম করে এবং নিজের পরিচয় মুসলিম হিসেবে প্রকাশ করে, তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন। আয়াতুল কুরসি আমাদের সে কথাই শিখিয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল এই আয়াতের মাধ্যমে মূলত মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, নিজের জীবনেও সৎকর্ম করা এবং ইসলামের প্রতি নিজের পরিচয় প্রকাশ করার গুরুত্ব তুলে ধরা হয়েছে। শফিকুর রহমান তার পোস্টে এই আয়াতকে সাঈদীর দীর্ঘদিনের ওয়াজ, তাফসীর ও দাওয়াতি কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত করেছেন। তিনি বলেন, অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে মানুষকে কোরআনের দিকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন সাঈদী। আল্লাহর রাস্তায় জীবন দেওয়ায় যে মজা, পৃথিবীতে আর কোনো কিছুতে সেই মজা নাই। পোস্টে শফিকুর রহমান আরও উল্লেখ করেন, শীতের রাতে খোলা মাঠে চাদর মুড়ি দিয়ে লাখো মানুষ সাঈদীর কণ্ঠে কোরআনের তাফসীর শুনেছেন। তার বক্তব্য বহু মানুষের ধর্মীয় জীবনে পরিবর্তন এনেছে বলেও দাবি করেন তিনি। ভুলের পথ অনেক, আর হকের পথ, বাতিলের পথ অনেক, ভুলের পথ অনেক, সঠিক এবং হক যেটা তার পথ হচ্ছে মাত্র একটা। সাঈদীর কোরআন কেন্দ্রিক কর্মকাণ্ডের প্রসঙ্গে সহিহ বুখারীর একটি হাদিসও উদ্ধৃত করেন জামায়াতে আমির। হাদিসটিতে কোরআন শেখা ও অন্যকে শেখানোর গুরুত্ব তুলে ধরা হয়েছে। শফিকুর রহমানের মতে, সাঈদীর জীবনের বড় একটি অংশ কোরআন শেখা, শেখানো এবং মানুষের কাছে কোরআনের বার্তা পৌঁছে দেওয়ার কাজেই কেটেছে। পোস্টে সাঈদীর রাজনৈতিক জীবনও তুলে ধরেন তিনি। জাতীয় সংসদ সদস্য হিসেবে ধর্মীয় মূল্যবোধ, আলিয়া ও কওমি মাদ্রাসা শিক্ষা এবং সাধারণ মানুষের বিভিন্ন দাবি নিয়ে সাঈদী কথা বলেছেন বলে উল্লেখ করেন শফিকুর রহমান। সাঈদীর বিরুদ্ধে হওয়া বিচার ও পরবর্তী ঘটনাগুলি নিয়েও পোস্টে নিজের বক্তব্য তুলে ধরেন জামায়াতে আমির। তিনি দাবি করেন, মামলার অন্যতম সাক্ষী হিসেবে শুকরঞ্জন বালী আদালতে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসেছিলেন এবং এ কারণে তাকে গুম করা হয়েছিল বলেও দাবি তার। 2013 সালে সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের কথা উল্লেখ করে শফিকুর রহমান দাবি করেন, ওই সময় 1.5 শতাধিক মানুষ নিহত হয়। তিনি এসব ঘটনার বিচার একদিন হবে বলে আশা প্রকাশ করেন। শফিকুর রহমান লিখেছেন, কারাগারের দেয়াল একজন মানুষের শরীরকে আটকে রাখতে পারে, কিন্তু মানুষের ভালোবাসাকে আটকে রাখতে পারে না। শেষে সাঈদীর ভুল ত্রুটি ক্ষমা, নেক আমল কবুল এবং জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করেন তিনি। বার্তার শেষ দিকে তিনি লেখেন, মানুষ চলে যায়, দাওয়াত থেকে যায়, কণ্ঠ থেমে যায়, রেখে যাওয়া আহ্বান থামে না। যে ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে যে কেউ হোক না কেন আল্লাহর সাথে যে শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। আরিফ হাসান, এটিএন নিউজ।